আজ থেকে আমরা HTML এর কোডিংটি শুরু করব। গত পর্বে আমরা index.html নামে একটি ফাইল তৈরি করেছিলাম। আপনি সেই ফাইলটি এখানে দেখতে পাচ্ছেন। এই ফাইলটিকে আমরা রাইট ক্লিক করে ওপেন উইথ কোড বা ভিজুয়াল স্টুডিও কোডে আমরা ওপেন করব। এটি এখন ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন হলো। আপনারা দেখতে পাচ্ছেন যে একদমই ফ্রেশ একটি ফাইল, এখানে এর ভিতরে কোনো কোড নাই। পাশাপাশি আপনি এটিকে ডাবল ক্লিক করার মাধ্যমে আপনি গুগল ক্রোম এটি ওপেন করবেন এবং আপনি এটিকে সাইড বাই সাইড রাখতে পারেন। সাইড বাই সাইড রাখলে আপনার কাজ করতে সুবিধা হবে। আমি একটু সাইড বাই সাইড রাখি, তাহলে দেখতে সুবিধা হবে। তো আমরা HTML এর প্রচুর ট্যাগ নিয়ে কথা বলবো। এই ট্যাগগুলো আপনি কোথায় পাবেন, এই ট্যাগগুলো আপনি কিভাবে শিখবেন, সবই কি আমার ভিডিওতে পাবেন, এটি একটি বিষয়। আপনি যদি চান আমার ভিডিও ফলো না করেও আপনি কিন্তু HTML শিখতে পারেন। এটি করার জন্য আপনাকে W3 স্কুলসে যেতে হবে। W3 স্কুলসে যে HTML এর টিউটোরিয়াল আছে, এটি আপনি নিজে থেকেই শিখতে পারবেন। তো এখান থেকে এটি মূলত ডকুমেন্টেশন, খুবই ভালো ডকুমেন্টেশন। আপনি এখান থেকেই আপনার সকল ট্যাগগুলো এখান থেকে দেখতে পারবেন এবং শিখতে পারবেন। আমি আপনাদের চেষ্টা করব W3 স্কুল ফলো করে সম্পূর্ণ একটি টিউটোরিয়াল তৈরি করার জন্য, যার মাধ্যমে আপনারা নিজেরাই নিজেদের বাসায় প্র্যাকটিস করতে পারবেন। W3 স্কুল থেকে দেখে বা কোডগুলো নিয়ে আপনার সবসময় আমার টিউটোরিয়াল দেখতে হবে, ব্যাপারটি এমন নয়। W3 স্কুল থেকে আমরা প্রথমে দেখতে পাচ্ছি ডকটাইপ HTML। ডকটাইপ HTMLটি মূলত ব্যবহার করা হয়ে থাকে একটি HTML ফাইলকে চেনানোর জন্য। ব্রাউজার কিভাবে চিনবে আপনার HTML ফাইলটি, এটি চেনানোর জন্য ডকটাইপ HTMLটি ব্যবহার করা হয়। তো এটি লেখার জন্য লেস দ্যান সাইন, গ্রেটার দ্যান সাইন এবং ফার্স্টে এক্সক্লেমেটরি সাইন দিতে হবে এবং এখানে আপনাকে লিখতে হবে ডকটাইপ HTML। ডকটাইপ HTML লিখতে হবে। ডকটাইপ HTML লেখার মাধ্যমে আপনি এই পুরো ডকুমেন্টটি কি এখন ব্রাউজারটি HTML ডকুমেন্ট হিসেবে চিনতে পারবে। এবং প্রতিটি কোড লেখার পরে আপনাকে Ctrl+S প্রেস করতে হবে বা সেভ করতে হবে, অথবা ফাইল থেকে সেভে ক্লিক করতে হবে। তা না হলে আপনি ব্রাউজারের আউটপুট দেখতে পাবেন না। আমি এখান থেকে যদি আমাদের আউটপুটে যাই এবং এটি রিলোড করি, আপনি এখানে কোনো আউটপুট দেখতে পাচ্ছেন না। তার মাধ্যমে ডকটাইপ HTML এ কোনো আউটপুট আসে না। এখন আমরা জানি HTML এর ক্লোজিং ট্যাগ এবং ওপেনিং ট্যাগ সম্পর্কে। HTML এর ওপেনিং ট্যাগ লেখার জন্য লেস দ্যান সাইন দিতে হবে, তারপর গ্রেটার দ্যান সাইন দিতে হবে। এর ভিতরে আপনি লিখবেন HTML এবং ক্লোজ করার জন্য আপনাকে লিখতে হবে লেস দ্যান সাইন এবং একটা স্ল্যাশ দিয়ে HTML লিখতে হবে। আপনি এর ভিতরে আপনার কোডগুলো লিখবেন। তো আপনারা দেখতে পেলেন যে HTML লেখার জন্য একটি ওপেনিং ট্যাগ রয়েছে এবং একটি ক্লোজিং ট্যাগ রয়েছে। ক্লোজিং ট্যাগের পূর্বে একটি স্ল্যাশ রয়েছে। তো HTML লেখার জন্য আমি একটু বেসিক কিছু ট্যাগ আপনাকে দেখিয়ে দিই। HTML এর প্রথম যে ট্যাগটি রয়েছে সেটি হলো হেডিং ট্যাগ। আপনি হেড লেখার জন্য আপনি HTMLটি একটি মানুষের সঙ্গে তুলনা করতে পারেন। মানুষের যেমন মাথা, বডি এইগুলো আছে, বা ফুটার বা নিচের অংশ, আপনি এটিকে এইভাবে তুলনা করতে পারেন। HTML এর হেডের অংশটা স্টার্ট করতে হয় হেড দেওয়ার মাধ্যমে, আমরা লিখলাম হেড, এবং শেষ করতে হয় হেড ট্যাগের মাধ্যমে। আপনি ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ সম্পর্কে ইতিপূর্বে জেনে গেছেন। এর ভিতরে আপনি হেডিং সম্পর্কে লিখতে পারবেন। হেডিংয়ে অনেক কিছুই থাকে, যেমন ব্রাউজারের টাইটেল থাকে, আপনার SEOর মেটা ডেসক্রিপশন বা এগুলো থাকে। যেমন আপনি এখানে দেখতে পাচ্ছেন যে index.html লেখা আছে। আমি চাচ্ছি এইটিকে চেঞ্জ করতে। এটিকে চেঞ্জ করার জন্য যে ট্যাগ রয়েছে তাকে বলা হয় টাইটেল ট্যাগ। আমি এখানে টাইটেল ট্যাগটা দিই, টাইটেল ট্যাগটি দিলাম, টাইটেলটাকে ওপেন এবং ক্লোজ করলাম এবং এর ভিতরে আপনি লিখতে হবে, ওখানে আপনি যেটি লিখতে চান সেটি এর ভিতরে লিখতে হবে। আমি লিখলাম এক্সপার্ট IT। আমি Ctrl+S দিলাম, Ctrl+S দিয়ে এখন ব্রাউজারটি রিফ্রেশ করি। এখন দেখতে পাচ্ছেন আপনি এখানে এক্সপার্ট IT লেখাটি চলে আসছে। তো এইভাবে আপনি টাইটেল ট্যাগটি ব্যবহার করতে পারবেন। আমরা এখন যদি বডি ট্যাগ ব্যবহার করতে চাই, মানে এর ভিতরে কিছু লিখতে চাই, তো এটি কীভাবে লিখবো? এখানে আপনাকে বডি ট্যাগটি ওপেন করতে হবে এবং বডি ট্যাগটি ক্লোজ করতে হবে। আমি যদি বডি ট্যাগটি ওপেন করি এবং বডি ট্যাগটি ক্লোজ করি, তাহলে এর ভিতরে আমি লিখতে পারবো আমার যেসব বডি ট্যাগ আছে। তো আমি সিম্পলি একটা বডি ট্যাগ আপনাকে লিখে দেখাই। যেমন HTML একটি ট্যাগ আছে h1। এই h1 ট্যাগটি আমি যদি ওপেন করি এবং ক্লোজ করি এবং এর ভিতরে যদি কিছু লিখি, যেমন হ্যালো লিখলাম, আমি Ctrl+S দিলাম এবং ব্রাউজারটিকে রিফ্রেশ করলাম। আপনি দেখতে পেলেন আমরা প্রথম HTML কোডটি আমরা কিন্তু লিখে শেষ করলাম। যেখানে বডির ভিতরে আমরা যে কোডগুলো লিখবো এগুলো আপনার ব্রাউজারে শো করবে এবং হেডের ভিতরে যেসব কোডগুলো লিখবো এগুলো মূলত ব্রাউজার রিলেটেড। এখানে SEOর বিষয় থাকবে, আমরা এগুলোতে ধাপে ধাপে জানবো। তো HTML লেখার জন্য মূলত HTML এর ওপেনিং এবং ক্লোজিং ট্যাগটি আপনাকে খেয়াল রাখতে হবে। সব ট্যাগগুলাই যে ওপেনিং ক্লোজিং আছে তা ঠিক নয়। যেমন ইমেজ আনতে গেলে আপনাকে ক্লোজিং ট্যাগ দেওয়া লাগবে না, সেগুলো আমরা ধাপে ধাপে দেখব। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী পর্বে।